মাত্র 15 মিনিটে ঘরে থাকা সাধারণ মশলায় সেরা স্বাদের ডিমের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। বিউটিস খিচুড়িতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের একদম নতুন ও ইউনিক একটি রেসিপি, ডিম দম। কোনো রকম ডিম সেদ্ধ করা ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে মাত্র 15 মিনিটে এটি তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। সবচেয়ে প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এতে গোটা জিরে, মিহি করে কুচনো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা আমরা মাঝারি আঁচে হালকা গোল্ডেন বা সোনালি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেব টমেটো, আদা ও রসুনের পেস্ট আর স্বাদ মতো নুন। এই রেসিপিটি একটু মাখা মাখা হয়, তাই নুনটা সাবধানে দেবেন। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে এতে দিয়ে দেব ফেটানো তাজা টক দই। দই যেন বেশি টক না হয় এবং দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে কেটে না যায়। দই ভালো করে মিশে গেলে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মশলা সুন্দরভাবে কষে এলে ওপর থেকে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, তাজা ধনেপাতা কুচি আর দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলেই আসবে আসল ম্যাজিক। এবার আর ডিম সেদ্ধ করতে হবে না। কাঁচা ডিমগুলো এক একটা করে ভেঙে সরাসরি গ্রেভির ওপরে সাবধানে ছেড়ে দেব। ডিমগুলো যেন একে অপরের গায়ে না লাগে। ডিম দেওয়ার পর একদম ঘাটবেন না। দেখতে সুন্দর লাগার জন্য ডিমের ওপরে একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে একদম কম আঁচে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন কত অসাধারণ একটা টেক্সচার এসেছে এবং সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের দম ডিম একদম রেডি। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের বিউটিস খিচুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।